من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحث على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় অতীব দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদেরকে আজকে জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হলো সূরা আল মাউন। আজকে সূরা আল মাউনের উপরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রথমত সূরা আল মাউন সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো, এর পরিচিতি সম্পর্কে জানবো। আমরা এটা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টি সূরা নাজিল করেছেন। কতটি সূরা? 114টি সূরা নাজিল করেছেন। তো এই 114টি সূরার মধ্যে সূরা আল মাউন, এই সূরাটি হলো 107 নম্বর সূরা। এবং কুরআনুল কারীমের যে সূরাগুলো রয়েছে, এই সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, মাক্কি সূরা এবং মাদানী সূরা। মাক্কি সূরা বলা হয় আল্লাহ রাসূলের মাক্কি জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় মাক্কি সূরা। আর আল্লাহ রাসূলের মাক্কি জীবন ছিল 13 বছর। নবুয়ত পাওয়ার পরে 13 বছর আল্লাহ রাসূলের মাক্কি জীবন ছিল। এই সময়ে যে সূরাগুলো নাজিল হয়েছে, এই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং পরবর্তী 10 বছর যে সূরাগুলো নাজিল হয়েছে, এগুলোকে বলা হয় মাদানী সূরা। তো এই সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ হওয়া একটি সূরা। তো এই সূরাটির প্রসিদ্ধ নাম হলো সূরা আল মাউন। এই সূরা আল মাউন ছাড়াও এই সূরাটির আরো 3টি নাম তাফসীরের কিতাবসমূহে পাওয়া যায়। যেমন একটি নাম হলো সূরা আরাইতা, সূরা আদ-দ্বীন, সূরাতুল ইয়াতীম। কি নাম বললাম? 1 নম্বরে বললাম সূরা আরাইতা, 2 নম্বরে বললাম সূরাতুল ইয়াতীম, 3 নম্বরে বললাম সূরা আদ-দ্বীন। অর্থাৎ এই যে সূরার নামগুলো, এই শব্দগুলো আবার এই সূরাটির মধ্যেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরা আল মাউন, এই সূরাটির আয়াত সংখ্যা হচ্ছে 60টি। আয়াত সংখ্যা কয়টি? 60টি। এবং এই সূরাটিতে শব্দ রয়েছে 25টি এবং এই সূরাটিতে বর্ণ রয়েছে 112টি। মাউন, এই মাউন শব্দের অর্থটা কি? মাউন শব্দের অর্থ হলো নিত্য ব্যবহার্য বস্তু অথবা নিত্য প্রয়োজনীয় বস্তু। অর্থাৎ যেই জিনিসগুলো দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়ে। যেমন ধরুন কোদাল, আপনার কোদালের দরকার পড়েছে, এই কোদাল হচ্ছে মাউন। আপনি এখন আপনার মোবাইলটা খুলবেন, মোবাইল খুলতে হয় একটা পিন দিয়ে, ওই পিনটা আপনার কাছে নাই, ওই পিনটা হচ্ছে মাউন। আপনি ধরেন আপনার কোনো কাপড় সেলাই করবেন, এখন আপনি আপনার পাশের বাড়িতে চাইতে গিয়েছেন যে আপনার কাছে কি কোনো সুই আছে নাকি। এই যে আপনার প্রয়োজনীয় একটা জিনিস সুই, এই সুইটা হচ্ছে মাউন। আপনার বাসায় তেল নাই, সামান্য পরিমাণ তেল আপনি আপনার প্রতিবেশীর কাছে চাইতে গিয়েছেন, এই যে সামান্য পরিমাণ তেল আপনি চাইলেন, এই তেলটা হচ্ছে মাউন। এই ধরনের বিষয়গুলোকে বলা হয় মাউন। তো সূরা আল মাউন এর সংক্ষিপ্ত অনুবাদ আমরা এখন জানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ রাব্বুল আলামিন, বিতাড়িত শয়তান থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন।
আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? فذلك الذي يدعو اليتيم, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর ওই ব্যক্তি মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, অনুৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, ধ্বংস ওই সব মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা কেবল লোক দেখানোর জন্য তা করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং নিত্য ব্যবহার্য, নিত্য প্রয়োজনীয় বস্তু দানে বিরত থাকে। তাহলে এটা হচ্ছে সূরা আল মাউন এর অনুবাদ। আপনাদেরকে মনে রাখতে হবে যে সমগ্র আলোচনা জুড়ে এই সূরাটির দুইটি অংশ রয়েছে। প্রথম অংশটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই 1 থেকে 3 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে বিচার দিবসকে যারা অস্বীকার করে। বিচার দিবস মানে বুঝেন তো, আপনি যে মারা যাবেন, আপনাদেরকে আবার উঠানো হবে, বিচারের সম্মুখীন করা হবে। এই বিচার দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তি সম্পর্কে 1 থেকে 3 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত এই সূরাটিতে আলোচনা করা হয়েছে পরকালে ক্ষতিগ্রস্ত মুসল্লিদের সম্পর্কে, অর্থাৎ পরকালে মুসল্লিরা কোন কোন মুসল্লিরা ক্ষতিগ্রস্ত, এটা আলোচনা করা হয়েছে 4 থেকে 7 নম্বর আয়াতে। তো আমি আমাদের তাফসীর শুরু করা যাক। সূরা মাউনের 1 নম্বর আয়াত, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে অথবা কর্মফল দিবসকে অস্বীকার করে? তো আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যে তারা মৃত্যুকে বিশ্বাস করে, সে নাস্তিক অথবা আস্তিক, হোক সে মুসলিম অথবা অমুসলিম, প্রত্যেকে মৃত্যুকে বিশ্বাস করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বলুন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, তা অবশ্যই তোমাদের সাথে একদিন সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তবে এখানে একটা বিষয়, প্রত্যেক মানুষ দুনিয়ার মৃত্যুকে স্বীকার করলেও তারা বিচার দিবসকে কিন্তু স্বীকার করে না। এমন অনেক মানুষ রয়েছে পরকালের প্রতি যাদের ঈমান নেই, তারা এটা বিশ্বাস করে আমরা পৃথিবীতে এসেছি, আমরা যখন মারা যাব আমাদেরকে মাটি দেওয়া হবে, ওই পর্যন্তই শেষ, আবার আমাদেরকে উঠানো হবে, এর প্রতি বিশ্বাস স্থাপন তারা করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরা 55 নম্বর আয়াতে বলছেন, মিনহা খালাকনাকুম, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতেই আবার তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ইউখরা, এবং সেই মাটি থেকেই আবার তোমাদেরকে আমরা উঠাবো। অর্থাৎ এই পরকালে অবিশ্বাসী ব্যক্তিরা যে বলে কর্মফল দিবস বলতে কোনো কিছু নেই, বিচার দিবস বলতে কোনো কিছু নেই, আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব, এই পর্যন্তই শেষ, এই কথাটা সঠিক নয়। বরং আমাদেরকে আবার বিচার দিবস, কর্মফল দিবসের সম্মুখীন হতে হবে। আমরা সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত তিলাওয়াত করি, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বিচার দিবস অথবা কর্মফল দিবসের মালিক। আমাদের অতি পরিচিত আয়াত সূরা জিলজালের 7 থেকে 8 নম্বর আয়াতে বলেন মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, আর কেউ কোনো পরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে,
ومن يعمل مثقال ذرة شرا يره। আর কেউ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। অর্থাৎ পৃথিবীতে যদি আপনি কোনো ভালো কাজ করেন, এটারও বিচার আপনি পাবেন বিচার দিবসে, কর্মফল দিবসে। যদি কোনো খারাপ কাজ করেন সেটারও বিচার হবে কর্মফল দিবসে অথবা বিচার দিবসে। সুতরাং যারা এটা বিশ্বাস করে আখিরাত বলতে কোনো কিছু নেই, আমরা মারা যাব, মাটির সাথে আমাদের দেহটা মিশে যাবে, এই পর্যন্ত এই সব কিছু শেষ হয়ে যাবে, তাদের এই ধারণা সঠিক নয়। 2 নম্বর আয়াত, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়। ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়া, এখানে 4টি ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো ইয়াতিমকে ধমক দেওয়া। 2 নম্বর, ইয়াতিমের সাথে সৎ ব্যবহার না করা। 3 নম্বর, ইয়াতিমের ধন সম্পদ আত্মসাৎ করা। 4 নম্বর, ইয়াতিমকে খাদ্য দান না করা। ইয়াতিমকে গলা ধাক্কা দেওয়ার 4টি ব্যাখ্যা। 1 নম্বর হলো ইয়াতিমকে ধমক দেওয়া। 2 নম্বর, ইয়াতিমের সাথে সৎ ব্যবহার না করা। 3 নম্বর, ইয়াতিমের মাল সম্পদ আত্মসাৎ করা। 4 নম্বর, ইয়াতিমকে খাদ্য দান না করা। এটা হলো সূরা মাউনের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা। তাফসীরের কিতাব সমূহে এই আয়াতের তাফসীরে ঘটনা এসেছে 2টা। একটা ঘটনা হলো মক্কার একজন মুশরিক নেতা ছিল, তার নাম হলো আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে উট জবাই করত। একজন ইয়াতিম শিশু এই আবু সুফিয়ানের কাছে একদিন এসে কিছু গোশত চায়। এই কৃপণ আবু সুফিয়ান সেই ইয়াতিম শিশুটাকে গোশত দিল তো দিলই না, বরং সেই ইয়াতিম শিশুটাকে লাঠি দিয়ে মারল। এছাড়াও আরেকটি ঘটনা, সেটা হলো আবু জাহেল, মক্কার একজন মুশরিক নেতা। এই আবু জাহেল একজন ইয়াতিমের অভিভাবক ছিল। তো এই ইয়াতিম শিশুটা একদিন তার কাছে এসে তার সব মাল সম্পদ গুলো দাবি করে তার ফেরত চায়। তখন এই আবু জাহেল সেই ইয়াতিম শিশুটাকে তার সম্পদ না দিয়ে তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এই 2টি ঘটনা এই সূরার মধ্যে এসেছে। আচ্ছা, আমরা কি জানি ইয়াতিম কাকে বলে? ইয়াতিম বলা হয় ওই শিশুকে, যে শিশু সন্তানের বাবা মারা যায়, যে শিশু সন্তানের মা মারা যায় তাকে কিন্তু ইয়াতিম বলা হয় না। যেই শিশু সন্তানের বাবা মারা যায় তাকে বলা হয় ইয়াতিম। সুনানে আবু দাউদ 2873 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم لا يتم بعد احتلام। যৌবন প্রাপ্ত হলে কেউ ইয়াতিম থাকে না। অর্থাৎ একজন শিশু যখন যৌবন প্রাপ্ত হয়ে যায় তখন ওই শিশুকে আর ইয়াতিম বলা চলবে না। তার বাবা মরুক আর মাও মরুক না কেন, তাকে ইয়াতিম বলা চলবে না। ইসলামিক পরিভাষায় তাকে ইয়াতিম বলা যায় না। মিশকাত 52 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে সতর্ক করেছেন। যে এই 7টি ধ্বংসাত্মক পাপ কাজ থেকে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। এই 7টি মহান বড় পাপের মধ্যে একটি পাপ হলো ওয়াকুলু মালিল ইয়াতীম, ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। অর্থাৎ যদি ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেন, এই পাপটি হচ্ছে ইসলামের শুরুর দিকের 7টি পাপ, বড় বড় পাপগুলোর মধ্যে একটি পাপ হলো ইয়াতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আর নিশ্চয় যে ব্যক্তি ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি আপনি ইয়াতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেন তাহলে আপনি আপনার পেটে আগুন খাচ্ছেন এবং আপনার পরিণতি হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মহা ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এখন যদি আপনারা কোনো ইয়াতিমের দায়িত্ব নেন, ইয়াতিমের অভিভাবক হন, তাহলে এর ফজিলতটা কি? বুখারী 65 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই ইয়াতিমের অভিভাবক
জান্নাতে এই দুই আঙ্গুলের ন্যায় একসাথে বসবাস করব। এই কথাটি বলে তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখান, অর্থাৎ এই দুইটা আঙ্গুল যতটা না নিকটবর্তী, এই রকম নিকটবর্তী হয়ে আপনি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবেন যদি আপনি কোনো ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করেন। আমাদের সমাজে ইয়াতীম শিশুরা আছে না, ওই ইয়াতীম শিশুদেরকে যদি আপনি দায়িত্ব গ্রহণ করেন, তার খাওয়া দাওয়া পোশাক আশাকের যাবতীয় দায়িত্ব গ্রহণ করেন, তাহলে এর ফজিলত হচ্ছে আপনারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে বসবাস করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই সৌভাগ্য এবং সেই কাজগুলো করার তৌফিক আমাদেরকে দান করুক, আমিন। 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'মিল মিসকিন। সে হল ওই ব্যক্তি যে মিসকিনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করে না, অনুৎসাহিত করে, অর্থাৎ পরকালে ক্ষতিগ্রস্ত, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, কর্মফল বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে না। এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেরা মিসকিনদেরকে খাদ্য দেয় না তো দেয় না। কোন একজন মানুষ মিসকিনকে খাবার খাওয়াতে চায়, মিসকিনকে সাহায্য করতে চায়, এর প্রতি সে অনুৎসাহ করে, উৎসাহ প্রদান করে না। অর্থাৎ সে তো পরকালের প্রতি বিশ্বাসই করে না। সে মনে করে আমি মারা যাব, আমার দেহ তো মাটির সাথে মিশে যাবে, এই পর্যন্তই শেষ। তাই তার কাছে মিসকিনকে খাদ্য দেওয়া এটার কোনো ফজিলত বা গুরুত্ব তার কাছে নেই, কেননা সে তো কর্মফল দিবসকেই স্বীকার করে না, অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সহিহ বুখারী 12 নম্বর হাদিস, একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, সে খাবার খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাত দিবে। অর্থাৎ ইসলামে যেখানে একটা সর্বোত্তম কাজ হলো মিসকিনদেরকে খাবার খাওয়ানো, ইয়াতীমদেরকে খাবার খাওয়ানো, ফকিরদেরকে খাবার খাওয়ানো, যারা অসহায় পথিক তাদেরকে খাবার খাওয়ানো, সেই জায়গায় এই ধরনের অবিশ্বাসী ব্যক্তিরা কর্মফল দিবসের প্রতি অবিশ্বাসী ব্যক্তিদের দাবি হচ্ছে, বিশ্বাস হচ্ছে মিসকিনদেরকে খাদ্য খাওয়াইয়ে আমার কি লাভ, আমি তো মারা যাবো, আমার দেহ মাটির সাথে মিশে যাবে, কেন আমি মানুষকে খাওয়াতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিদেরকে হেদায়েত দান করুক, আমিন। এবার যারা মিসকিনকে খাদ্য খাওয়ায় না, মিসকিনকে খাদ্য খাওয়া এর প্রতি উৎসাহ প্রদান করে না, বরং উৎসাহ প্রদান করে থাকে, অভাবীদেরকে খাবার খাওয়ায় না, ফকিরদেরকে খাবার খাওয়ায় না, এই ধরনের ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরা হাক্কা 30 থেকে 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তাকে ধরো, তারপরে তার গলায় বেড়ি পরিয়ে দাও, তারপরে তাকে নিক্ষেপ করো জাহান্নামে, তারপরে তাকে বাঁধো এমন শিকল দিয়ে যার দৈর্ঘ্য হবে 70 হাত। তার দোষ কি ছিল? সে তো মহান আল্লাহর প্রতি ঈমান পোষণ করতো না এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত করতো না। তাহলে এমন শিকল দিয়ে বাঁধা হবে যেই শিকলের দৈর্ঘ্য হবে 70 হাত। আর এই ধরনের বাধা হবে কোন দুই শ্রেণীর ব্যক্তিকে? যারা আল্লাহর প্রতি ঈমান পোষণ করেনি এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহ প্রদান করেনি। অর্থাৎ সে নিজে খাদ্য দেয় না, আবার কেউ খাদ্য দিই এর প্রতি সে উৎসাহ প্রদান করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ব্যক্তিদেরকে হেদায়েত দান করুক, আমিন। সূরা মুদাসসির 54 নম্বর সূরা 42 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাবে বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এবং আমরা মিসকিনদেরকে খাদ্য দান করতাম না। অর্থাৎ মিসকিনকে অবশ্যই খাদ্য প্রদান করতে হবে, অভাবীদেরকে খাওয়াতে হবে, ফকিরদেরকে খাওয়াতে হবে, ইয়াতীমদেরকে খাওয়াতে হবে। এই ইয়াতীমদেরকে খাওয়ায় না কারা? মিসকিনদেরকে খাওয়ায় না কারা? ফকিরদেরকে খাওয়ায় না কারা? এই ধরনের ব্যক্তিরা হচ্ছে কর্মফল দিবসে অবিশ্বাসী। এগুলো হচ্ছে কর্মফল দিবসে অবিশ্বাসী ব্যক্তির বৈশিষ্ট্য। এই 1 থেকে 3 নম্বর আয়াত যে আলোচনাগুলো করলাম, তো আপনারা কি মুসলিম হিসেবে এটা চান যে আপনাদের ভিতরে এই অবিশ্বাসী ব্যক্তিদের বৈশিষ্ট্য থাকুক? যদি না চান তাহলে আপনারাও আজকে থেকে ফকিরদেরকে খাওয়াবেন, মিসকিনদেরকে খাওয়াবেন,
তাদের বাসায় গিয়ে খোঁজ নেবেন যে তারা খেতে পারছে কিনা। তাদের যদি কোনো অভাব থাকে তাহলে তাদেরকে খাদ্যদ্রব্য প্রয়োজন আপনারা কিনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটি করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। এরপরে আমরা চলে গেলাম 4 এবং 5 নম্বর আয়াতে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সুতরাং ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য, ক্ষতিগ্রস্ত ওই সকল মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। এই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত মুসল্লি, এই ক্ষতিগ্রস্ত মুসল্লিদের আবার 3টি ব্যাখ্যা রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো এই যে মুসল্লিরা রয়েছে, এই মুসল্লিরা সালাত আদায় করে ঠিকই, কিন্তু সালাত আদায় করলে যে একটা সওয়াব রয়েছে, সালাত না আদায় করলে যে শাস্তি রয়েছে, এই অনুভূতি তাদের ভিতরে নাই। তারা শুধুমাত্র সালাত আদায় করতে হয় এর জন্যই তারা সালাত আদায় করে, কিন্তু সালাত আদায় করার মাধ্যমে যে সওয়াব রয়েছে এর আশা তারা করে না। সালাত না আদায় করলে যে শাস্তি হবে এই ভয়ও তাদের অন্তরের ভিতরে নাই। এই ধরনের মুসল্লিরা হলো ক্ষতিগ্রস্ত মুসল্লিদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আমিন। দ্বিতীয় প্রকারের ব্যক্তি, এই ধরনের ব্যক্তিরা সালাত আদায় করে ঠিকই, কিন্তু সালাত আদায় করে দেরিতে, ওয়াক্ত যায় যায় অবস্থায় এমন সময় সালাত আদায় করে। হাদিসে এক প্রকার মুসল্লির কথা উল্লেখ করা হয়েছে। সেই মুসল্লির বৈশিষ্ট্য হলো যে ওই ব্যক্তি আসরের সালাত আদায় করে এমন সময়ে, ওয়াক্ত যায় যায় অবস্থা, এমন সময় ওই ব্যক্তি সালাত আদায় করতে দাঁড়ায় এবং খুব এমন ভাবে সালাত আদায় করে সেই সালাতের মধ্যে আল্লাহকে স্মরণই করে না, খুব কম পরিমাণে স্মরণ করে, এবং সে যে সালাত আদায় করে সে জাস্ট একটা ঠোকর মারে। দেখেন না কিছু কিছু মুসল্লি রয়েছে, ওর একটা সিজদাতে 2টা সিজদা হয়ে যায়, মুরগার মতো এভাবে ঠোকর মারে, এইভাবে ঠোকর মারে সালাত আদায় করবে। এই ধরনের মুসল্লিদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 413 নম্বর হাদিসে, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা। এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত, এটা হলো মুনাফিকদের সালাত। সুতরাং যারা সালাত আদায় করে ঠিকমতো সালাত আদায় করে না, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ক্ষতিগ্রস্ত হোক ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা সময় মতো সালাত আদায় করে না। মানুষ মনে রাখবেন, মানুষ সাধারণত 3টি সালাতে বেশি অলসতা করে থাকে। 1 নম্বর সালাত হলো ফজরের সালাত, 2 নম্বর সালাত হলো আসরের সালাত, 3 নম্বর সালাত হলো এশার সালাত। এই 3 প্রকারের সালাতে মুসল্লিরা সাধারণত অলসতা করে থাকে। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاتنا أثقل على المنافقين من الفجر والعشاء। মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই। তাহলে মুনাফিকদের জন্য কোন 2টি সালাত সবচেয়ে বেশি কষ্টকর, ভারী, কঠিন? 1 নম্বর হলো ফজর, আরেকটা হলো এশা। সহিহ মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো ওই ব্যক্তি যেন পরিপূর্ণ রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المسجد بالنور التام يوم القيامة। যে ব্যক্তি অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কোন 2টি সালাত অন্ধকার রাতে যেতে হয় সালাত আদায় করার জন্য? একটা হচ্ছে ফজর, আরেকটা হলো এশা। এই 2 সালাত যদি আপনারা মসজিদে এসে আদায় করতে পারেন তাহলে আপনাদের জন্য পুরস্কার হলো কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ আপনাদের জন্য অপেক্ষা করছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সৌভাগ্য দান করুক, আমিন। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفرجين, যে ব্যক্তি দুই ঠান্ডা সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুই ঠান্ডার সালাত বলতে কোন কোন সালাত? কোন কোন সালাতে বাতাসটা কিছুটা ঠান্ডা থাকে? কোন কোন সালাতে বাতাসটা কিছুটা ঠান্ডা থাকে? এক নাম্বার হচ্ছে ফজর, আরেকটা হলো আসর। এই দুই সালাত যারা আদায় করবে তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 553 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر, যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, ফাকাদ হাবিত আমালু, তার আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়। অর্থাৎ ধরেন আপনি ফজরের সালাত আদায় করেছেন, আসরের সালাত আদায় করেছেন, জোহরের সালাত আদায় করেছেন, কিন্তু আসরের সালাত আদায় করেননি, তার মানে আপনার পূর্ববর্তী আমলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। তাই এই সালাতের গুরুত্ব অনেক বেশি, আসরের সালাতের গুরুত্ব অনেক বেশি। কেননা অন্য কোনো সালাত যদি মিস দেন, পূর্ববর্তী আমল নষ্ট হয়ে যাবে, এই কথা আল্লাহর রাসূল বলেন নাই। শুধুমাত্র আসরের সালাত এমন একটি সালাত, যেই সালাত মিস দিলে পূর্ববর্তী আমলগুলো নষ্ট হয়ে যাবে, এই কথাটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে মানুষ এই তিনটি সালাতে অলসতা করে, এই তিনটি সালাতে অলসতা করা যাবে না, বরং আমাদেরকে সালাত গুরুত্বের সাথে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুক, আমিন। এই আয়াতের 3 নম্বর ব্যাখ্যা, এই ধরনের ব্যক্তিরা আবার সালাত আদায়ই করে না। অর্থাৎ এই আগে যে দুইটা পয়েন্ট বললাম, এরা হচ্ছে সালাত আদায় করে ক্ষতিগ্রস্ত, আর এই 3 নম্বর ব্যক্তি হলো এই সালাতই আদায় করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান তিরমিজি 2618 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة, কুফর এবং ঈমান উভয়ের মাঝে পার্থক্যকারী হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একদিকে কুফর, অপরদিকে ঈমান, দুইটা কখনো একত্রিত হতে পারে না। আর এই উভয়ের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করে দেওয়া। সুনান তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الشرك والكفر ترك الصلاة, বান্দা এবং শিরক অথবা বান্দা এবং কুফর উভয়ের মাঝে পার্থক্যকারী হলো সালাত পরিত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ একদিকে ঈমানদার বান্দা, একদিকে শিরক, একদিকে ঈমানদার বান্দা, একদিকে কুফর, উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ পরিত্যাগ করা, সালাত ছেড়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক, আমিন। সূরা তিরমিজি 2622 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة, আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে, পুরস্কারের যে প্রতিশ্রুতি রয়েছে, তা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ওই ব্যক্তি যেন কুফরি করলো অথবা কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ। আমাদের ও তাদের বলতে, আমাদের বলতে যারা মুসলিম, তাদের বলতে যারা কাফের, উভয়ের মাঝে পার্থক্য হলো নামাজ। আর কিয়ামতের দিন, এই হাদিস আমরা সবাই জানি যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার অন্য সকল হিসাব ঠিক থাকবে, যার সালাতের হিসাব ঠিক থাকবে না তার অন্য কোনো হিসাব নেওয়াই হবে না, ও নগদ জাহান্নামী। সুনানে নাসাই 465 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يحساب به العبد بصلاته, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা থেকে সালাতের হিসাব নেবেন। فإن صلحت فقد أفلح وأنجح, যে ব্যক্তি সালাত ঠিকমতো আদায় হয়ে থাকবে ওই ব্যক্তি